আজকে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে টাউন স্কুল ক্যাম্পাসে আমরা রয়েছি। এখানে যে কিচেন গার্ডেন রয়েছে সেখানে পার্থেনিয়ামের জঙ্গলে ভরে গেছে। আমরা স্কুলের কাছে আগে অনুমতি নিয়েছিলাম, আজকে আমরা সেই মতো এসেছি। পূর্ব নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী এখানকার পার্থেনিয়ামগুলোকে ডিস্ট্রয় করা হচ্ছে। তার সঙ্গে আমরা দেখলাম যে একেবারে গাছের ভেতরে ভেতরে প্লাস্টিকের জঙ্গল হয়ে আছে। শুধু পার্থেনিয়াম নয়, প্লাস্টিকেরও জঙ্গল। সেই প্লাস্টিকগুলোকে এক কাছে করে আমরা এগুলোকে এখান থেকে সরাবো এবং আমরা মিউনিসিপ্যালিটির যে গার্বেজের গাড়ি হয় সেই গাড়িতে ওগুলো দেবো। কারণ এই আনকন্ট্রোলড প্লাস্টিকগুলোকে কন্ট্রোলড গার্বেজে আমরা পরিণত করতে চাইছি। আর কিচেন গার্ডেনের যে খাবার নিশ্চয়ই এখানে মিড ডে মিলের রান্নায় যায়, তার সঙ্গে পার্থেনিয়ামের পোলেন যদি মেশে সেটা বাচ্চাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক। প্রথমত ডায়রিয়ার প্রকোপ তো দেখা যাবেই, তার সঙ্গে খাদ্য পরিপাকে সমস্যা দেখা যাবে, যেটাকে আমরা হজমের সমস্যা বলি। গ্যাস অম্বলে ভুগবে স্কুলের বাচ্চারা এবং পরবর্তীতে লং টার্ম এফেক্ট হচ্ছে এখান থেকে ক্যান্সার হতে পারে, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাকের ক্যান্সার হতে পারে। তাই কিচেন গার্ডেন থেকে এগুলোকে রিমুভ করা আগে প্রয়োজন, তাই আমরা এখান থেকে রিমুভ করলাম। পরবর্তী ধাপে আমরা এদের যে প্লে গ্রাউন্ড আছে তার চারপাশে যে পার্থেনিয়াম আছে, কোয়ার্টারের পাশে যে পার্থেনিয়াম আছে সেগুলোকে আমরা রিমুভ করব। এর মধ্যে অলরেডি আমরা আজকে সকালে একটা সবুজায়নের কাজ করে এসেছি। বেলগ্রামে আমরা 50টা, একজনের ব্যক্তিগত জমিতে আমরা 50টা গাছ লাগিয়ে এসেছি। সেই গাছগুলো আগামী দিনে সেখানকার পরিবেশকে আরও সুন্দর করবে এই আমাদের বিশ্বাস। তো আমরা বর্ধমান শহরের বিভিন্ন স্কুল থেকে এইভাবে পার্থেনিয়াম এবং প্লাস্টিক রিমুভ করতে চাইছি এবং একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ আমরা প্রত্যেকটি স্কুলে ধরে রাখতে চাইছি। আমি বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার। স্যার, কাজটা অনেকক্ষণ ধরে হচ্ছে, আপনারাও আছেন সবাই, কিন্তু স্কুল কর্তৃপক্ষ কাউকে দেখা যাচ্ছে না, কিছু বলবেন এই নিয়ে? হ্যাঁ, আসলে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখছি শহরের যে স্কুলগুলো সেখানে স্কুল কর্তৃপক্ষের এই রোদে গরমে উপস্থিত থাকার হারটা ভীষণ রকমই কম। ইনফ্যাক্ট এখনও অবধি আমরা যতগুলো স্কুলে গেছি শহরাঞ্চলের কোনো স্কুলের কাউকেই আমাদের সঙ্গে থাকতে বা আসতে আমরা দেখিনি। কাজটা শেখার বা জেনে নেওয়ার আগ্রহও আমরা শিক্ষক মহাশয়দের মধ্যে দেখিনি, যেটা ভীষণই দুর্ভাগ্যজনক। কারণ শিক্ষকরাই হচ্ছে আমাদের সমাজের আগামীর ভবিষ্যৎ তৈরি করেন। তারা যদি সমাজকে সুরক্ষিত রাখার জন্য নিজেদেরকে দায়বদ্ধ মনে না করেন, সেটা আগামী সমাজ ব্যবস্থার জন্য ভীষণই ক্ষতিকারক একটা দিক। আপনি যখন এলেন কি পরিস্থিতি দেখলেন এখানে? আমি এসে দেখলাম যে পার্থেনিয়ামের পুরো জঙ্গল হয়ে আছে। এর মধ্যে কিছু পার্থেনিয়াম হয়তো কাটা হয়েছে। পার্থেনিয়াম কাটবেন না, কাটলে সবথেকে মুশকিল হচ্ছে একটা গাছ 1500টা গাছের জন্ম দিতে পারে। যখনই তাকে কাটা হয় সে আরও র্যাপিড তার স্পোরগুলোকে স্প্রেড করতে থাকে এবং এই বর্ষাতে দেখবেন একবারে ছোট ছোট শুশুনি শাকের মতো, শুশুনি শাক যেমন দেখতে হয়, ঘাসের আড়ালে ছোট্ট ছোট্ট রকম দুটো পাতা নিয়ে পার্থেনিয়াম গজিয়ে উঠছে এবং সেই পার্থেনিয়ামগুলো আগামী দিনে আপনার গোটা এলাকাটাকে ছেয়ে ফেলবে। তাই পার্থেনিয়াম কাটবেন না, নুন জল স্প্রে করে ওকে মারুন, যেটা গোড়া সমেত পচিয়ে গাছগুলোকে মারবে এবং সেই এলাকায় আর ভবিষ্যতে কখনো পার্থেনিয়াম হবে না। আপনারা দেখতে পাবেন আমরা 1 মাস আগে উদয়চাঁদ জেলা গ্রন্থাগার, বের স্কুল প্রাঙ্গণ এগুলোতে পার্থেনিয়াম নুন জল স্প্রে করে মেরে এসেছি। 1 মাস পরেও সেখানে একটাও পার্থেনিয়াম গজায়নি। অথচ অন্যান্য এলাকায় যেখানে ঘাস মারা বীজ দেওয়া হচ্ছে, যেখানে পার্থেনিয়াম কেটে ফেলা হচ্ছে, পুড়িয়ে ফেলা হচ্ছে, খবর নিন, সেখানে 15 থেকে 20 দিনের মধ্যে আবার নতুন পার্থেনিয়ামে ভর্তি হয়ে যাচ্ছে। তাই দয়া করে পার্থেনিয়াম গাছকে কাটবেন না, জাস্ট নুন জল স্প্রে করে একে মারুন, না হলে এর হাত থেকে বাঁচার উপায় নেই। কারণ আমি বলি এটা হচ্ছে বর্তমান সময়ে রক্তবীজের বংশ, একে যত কাটবেন এ তত স্প্রেড করবে। ধন্যবাদ।